আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দর্শে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রতিটা দর্শে অংশগ্রহণ করা, দর্শের শুরু থেকে শেষ পর্যন্ত থাকা, নিয়মিত তামরিন করা বড় একটা নেয়ামত। আজকে যে তামরিনটা সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা তামরিন। আসলে প্রত্যেকটা তামরিনই গুরুত্বপূর্ণ, তবে ক্ষেত্র বিশেষে গুরুত্বটা আমাদের কাছে কোনোটা বেশি হয়ে যায়, কোনোটা কম হয়ে যায়। যদি বিতর্কিত বিষয় হয়, যেটা নিয়ে ইখতিলাফ আছে সমাজের মধ্যে, ওই তামরিনের গুরুত্বটা খুব বেড়ে যায়। তো আজকে যে তামরিনটা আছে, এই তামরিনটা নিয়ে ইখতিলাফ আছে বা সমাজের মধ্যে কিছুটা বিতর্ক আছে। আলহামদুলিল্লাহ, আপনারা লিখেছেন, অনেকেই তো লেখেন, জমাও দেন। তো আজকে আহ, গতকালকে সম্ভবত আপনাদেরকে বলা হয়েছিল আজকে যে তামরিনটা আছে, সেই তামরিনে আপনাদেরকে তাহকিক করতে হবে, পরিপূর্ণভাবে তাহকিক। কারণ হাদিসটাকে আল হাদিস অ্যাপসে, বাংলা হাদিস অ্যাপসে, আহ এগুলোতে সাজ বলা হয়েছে। আলবানী সাহেব সাজ বলেছেন। তো এই দিকে লক্ষ্য করে আপনাদেরকে পরিপূর্ণ তাহকিক পেশ করতে হবে। আর পরিপূর্ণ তাহকিক পেশ করতে গেলে প্রচুর কিতাবাদি দরকার। আপনাদের তো বা আমাদের সবার কাছে তো এত কিতাবাদি নেই। এই ক্ষেত্রে সমাধানটা কি? সমাধানটা হলো আপনাদেরকে একটা অ্যাপস দেওয়া হয়েছে, যে অ্যাপসটার নাম হলো বাহিসুল হাদিস। এই অ্যাপসটার মধ্যে প্রচুর কিতাবাদি রয়েছে, বিশেষ করে হাদিস বিষয়ক। এখানে আপনি যে কোনো হাদিসের অংশ বিশেষ সার্চ দিলেই প্রসিদ্ধ যে সমস্ত হাদিসের কিতাব রয়েছে, ওইগুলো সার্চ দিলে ওইটা তাহকিক বা হাদিসের মানটা, বিভিন্ন মুহাদ্দিসের মতামতটা চলে আসে। আজকে দেখলাম দুই একজন ভাই চেষ্টা করেছেন। তো চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য অনেক কিছু। চেষ্টা করতে করতে একদিন আপনি সফল হবেন, এটা ভালো বিষয়। তবে যে ভুলটা হয়ে গেছে অনেকের, তাহকিক করতে গিয়ে শুধু এবারও তুলে দিয়েছেন, এটা হলো একটা ভুল। বাহিসুল হাদিসের মধ্যে আরবি আবারতটা যেরকম ভাবে আছে, যা যা আছে হুবহু আপনি এখান থেকে কপি করে নিয়ে এসে তামরিনের মধ্যে যুক্ত করেছেন। এখানে আপনি কাটছাট করেন, এবং কাটছাটের চেয়েও গুরুত্বপূর্ণ যেটা আপনাদেরকে বলা হয়েছে, আরবি আবারতটা এখানে দরকার নেই। যেহেতু এটা শাস্ত্রীয় বিষয়, সাধারণ মানুষের বোধগম্যের বাইরে, শুধু অনুবাদটা দিলেই চলবে। তো দেখলাম কেউ অনুবাদ করেননি। আর অনুবাদ না করার অনেক কারণ হতে পারে, হয়তো অনেকে পারেন না বা চেষ্টা করেছেন, বোঝেন না। তো যারা পারেন তাদের অনুবাদ করা উচিত। বাহিসুল হাদিস অ্যাপসটা কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে হাদিসে তাহকিক করতে হবে, এই বিষয়ে এর আগেও ভিডিও করে দেওয়া হয়েছে। আজকেও আবার আপনাদের স্মরণের জন্য আবার ভিডিওটা দেওয়া হয়েছে। মাঝে মধ্যে দেওয়া হবে যাতে করে আপনাদের স্মরণ হয় এবং আবার একটু চর্চা হয়। একই বিষয় বারবার দেওয়া হয় মাঝে। তো যেটা বলছিলাম, যে কেউ কেউ আপনারা তাহকিক করতে গিয়ে যে বাহিসুল হাদিসে অ্যাপস থেকে যে আবারতটা আছে ওইটা হুবহু তুলে দিয়েছে। এটা একটা ভুল হয়েছে, অনুবাদ দেননি। আপনি চাইলে আরবি আবারত দিতে পারেন, যদিও প্রয়োজন নেই। আরবি আবারত দিলে আরো অনেক বড় হয়ে যাবে লেখাটা, আর সাধারণ মানুষ তো এটা বুঝবেও না। এটা বোধগম্যের বাইরে, শাস্ত্রীয় বিষয়। হাদিসের ক্ষেত্রে দরকার আছে, হাদিসটা অনেকেই বুঝে। আরেকটা ভুল হয়েছে, অনেকেই দেখলাম, অনেকে না, কয়েকজন হাতে গোনা, তারা কি করেছে, বাইসুল হাদিসের মধ্যে যা পেয়েছে পক্ষে বিপক্ষে সব দিয়ে দিয়েছে।
এটা তো হলো না। আপনি যখন একটা হাদিসকে বা যে হাদিসটার উপর আপনি আমল করেন, বা যে হাদিসটার উপর আমাদের ফিকি হানাফিতে আমল করা হয়ে থাকে, আমাদের দেশে আমল করা হয়ে থাকে, হানাফি মাযহাবে অনুসরণ করা হয়ে থাকে, করবো। এখন যখন আপনি তাহকিকটা পেশ করবেন, তো বিপক্ষটাও পেশ করবেন, এখানে দরকার নেই। আলোচনার প্রয়োজন হলো এটা ওইখানে দরকার আছে, যেহেতু আমাদের এটা তামরিন, এই জন্য এখানে এখন কি করবো? খালি দিন না আমাদের তো আহ, আপনার এখানে আমি ফোন দিয়ে বিপক্ষের বললাম আলোচনা তাহলে দরকার খুব নেই। না ভালো। না একটা মাদ্রাসা এটা একটা তো। বিপক্ষের আলোচনা মানে, যেমন নাসিরউদ্দিন আলবানী সাহেব এই হাদিসকে বলেছেন শায, দঈফ, দুই একজন ভাই দেখলাম এটাও নিয়ে এসেছে, এটা আমার দরকার নেই। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম, বহু মুহাদ্দিসিনে কেরাম আপনারা দেখেছেন, সম্পাদনা করা হয়েছে, এখানে অনেকের নাম দেওয়া হয়েছে, বহু মুহাদ্দিসিনে কেরাম হাদিসকে হাসান বলেছেন, সহিহ বলেছেন, তাদেরটা আপনি নিয়ে আসবেন। এক দুইজন যে ব্যতিক্রম বলেছে এটা আনা দরকার নেই। তবে শাস্ত্রীয় বিষয় হলে যদি লম্বা চড়া আলোচনা করেন, ওলামায়ে কেরাম বুঝবেন, ওইরকম যদি হয় ওই ক্ষেত্রে আপনি আনতে পারেন যে অধিকাংশ ওলামায়ে কেরাম এই কথা, মুহাদ্দিসিনে কেরাম হাদিসটাকে হাসান সহিহ বলছেন, আর হাতে গোনা এই দুইজন বা এই একজন বা এই কয়েকজন তারা হাদিসটার ব্যাপারে ভিন্ন মন্তব্য করেছেন। বুঝেছেন সবাই? খুব গুরুত্বপূর্ণ দুইটা কথা বলা হলো। যখন আপনি হাদিসে তাহকিক করবেন, শুধু আরবি আবারত দিলে হবে না, আহ আপনাকে অনুবাদটা দিতে হবে। দুই নাম্বার কথাটা হলো, আপনি যখন তাহকিক করবেন হাদিসের, অবশ্যই হাদিসের তাহকিকের ক্ষেত্রে এই পক্ষে যেগুলো আছে, যে হাদিসটা আপনি প্রমাণ করতে চাচ্ছেন যেটা সহিহ, ওইগুলো আপনি উল্লেখ করবেন। ক্ষেত্র বিশেষে ভিন্নটা উল্লেখ করা যেতে পারে, ওটা আলোচনার বিষয়ে, বস্তুর উপর নির্ভর করে, ব্যক্তির উপর নির্ভর করে। তো আজকে যে তামরিনটা আপনাদেরকে, আপনাদের সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে, তামরিনে দেখলাম যে প্রশ্নটা করা হয়েছে, মূল প্রশ্ন থেকে আপনারা অনেকে দূরে সরে গেছে। মূল প্রশ্নের উত্তর না দিয়ে সাউথ সিজদা কখন করতে হবে, কি কি কারণে সাউথ সিজদা করতে হয়, এগুলো আলোচনা শুরু করে দিয়েছে। এগুলো তো আপনাকে প্রশ্ন করা হয়নি, শুধু প্রশ্ন করা হয়েছে সাউথ সিজদার পরে যে সাউথ সিজদা যদি ওয়াজিব হয়, তাহলে সালাম ফিরানোর পর আবার তাশাহুদটা পড়তে হবে কিনা, তাশাহুদটা পড়তে হবে কিনা এটা জিজ্ঞাসা করা হয়েছে। এই বিষয়ে আপনি নসটা উল্লেখ করতে পারেন। আপনারা যারা মুতালা করছেন তারা জানেন, আমাদের যে মাদ্রাসার অ্যাপস আছে ওইখানে গেলে দেখতে পাবেন এর আগের ছাত্র ভাইয়েরা, আগের বছরের ছাত্র ভাইরা অথবা এর আগের ছাত্র ভাইরা, তারা সাউথ বিষয়ক অনেকগুলো তামরিন করেছে। আপনি যে দুই একটা তামরিনের কথা বলছেন বা যে বিষয়ে প্রশ্নের উত্তর দিচ্ছেন, এগুলো উত্তর অলরেডি দেওয়া আছে। এই জন্য এই বিষয়ে তো আমরা বাড়তি আলোচনায় যাব না। সবসময় চেষ্টা করা হয় নতুন নতুন বিষয়ের উপর তামরিন দেওয়া, যেগুলো আগে ছাত্ররাও করেনি, সামনেও করবে না, আপনারাই করবেন শুধু। তো সামনের থেকে এই বিষয়টা খেয়াল রাখবেন। আচ্ছা, এখন আমরা একজনের, সবার তো তামরিন পড়া সম্ভব না, যে কোনো একজনের তামরিনটা আমরা পড়ি। আচ্ছা, এক ভাই এর সাথে গ্রুপে তিনি জয়েন হতে পারছেন না, পাসপোর্ট চাচ্ছেন। কিছু কিছু ছাত্র ভাইরা এতটাই মানে কি বলবো, অজানা তাদের, যে সামান্য বিষয়টাও বোঝে না। তার মাথার উপরে যেখানে আপনার সে ইফতার সাথী গ্রুপে গিয়ে কমেন্ট করছে বা লিখছে, ওইটার উপরে গিয়েই, মানে যেখানে লিখছে এটার উপরেই রয়েছে বিষয়টা। তো আমি তো সুস্পষ্ট নিদর্শন নাযিল করেছি। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে যে হেদায়েত দান করে ইলা সিরাতিল মুস্তাকিম। কি সিস্টেম? উস্তাদ জি, আপনারা বাহিরের মিউট করে রাখেন, মিউট করে রাখেন, কিন্তু অন মিউট করেন না হঠাৎ। আচ্ছা, নাজমুল হাসান ভাই 196 নম্বর রোল।
তার তামরিনটা পড়ছি। আপনি লিখেছেন প্রথমে তামরিন নাম্বারটা লিখেছেন, সবাই একটু চেষ্টা করবেন তামরিন নাম্বারটাও দিয়ে দিবেন, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়, যে কোনো ওস্তাদ দেখলে আপনার তামরিনটা যেন সহজে বুঝতে পারে যে কয় নাম্বার তামরিন আপনি জমা দিয়েছেন। প্রশ্ন তো দেখলে বুঝে আসবেই, তারপরও তামরিন নাম্বারটাও লিখবেন। তো নাজমুল হাসান ভাই লিখেছেন মাশাআল্লাহ। তারপরে আপনি লিখেছেন আহ, একটা শিরোনাম দিয়েছেন, শিরোনামটা না দিলেও চলে, আপনার দেওয়া দরকার নেই, এটা আমরা দেই সাধারণ পাঠকদের বোঝার সুবিধার্থে। যেহেতু আমাদের আপনাদের তামলিন গুলো সম্পাদনা করে এগুলো আবার অ্যাপসে দেওয়া হয়, ওয়েবসাইটে দেওয়া হয়, ফেসবুক পেজে দেওয়া হয়, গ্রুপে দেওয়া হয়, বিভিন্ন জায়গায় দেওয়া হয়। এই জন্য আমরা একটা শিরোনাম দিই শুরুতে। তো আপনি শিরোনাম দিয়েছেন সাউসিদার পর তাশাহুদ পড়া প্রসঙ্গে মাসআলা, দিতে পারেন, সমস্যা নেই। এরপর আপনি প্রশ্নটা উল্লেখ করেছেন। তো প্রশ্নটা এবং শিরোনামটা উভয়টা একসাথে হয়ে গেছে, আপনি মাঝে স্পেস দেন। স্পেস না দেওয়ার কারণে কি হয়েছে, খালি না রাখার কারণে কি হয়েছে, আপনার লেখাটা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। তো সামনে এই বিষয়টা খেয়াল রাখবেন, লেখার জন্য সৌন্দর্য নষ্ট না হয়। তারপরে আহ আপনি সংক্ষিপ্ত ভাবে উত্তর দিয়েছেন, সালামের উত্তর দিয়েছেন, বিসমিল্লাহ লিখেছেন, খুতবা লিখেছেন, মাশাআল্লাহ সব ঠিক আছে। এরপরে লিখেছেন নামাজের মধ্যে সাহু সিজদা দেওয়ার পর পুনরায় তাশাহুদ এবং সালামের পুনরাবৃত্তি হবে, অর্থাৎ তাশাহুদ পড়তে হবে এবং সালামের মাধ্যমে নামাজ শেষ করতে হবে, আর তা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। লেখাটা একটু কঠিন হয়ে গেছে, আর একটু সহজ ভাবে কিন্তু লেখা যেত। আহ, আর ভাষা বা শব্দ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখবেন। আপনি নিজে বুঝলে হবে না, সাধারণ একজন পাঠক আপনি লিখছেন কাদের জন্য, মাসালাটা আপনাকে জিজ্ঞাসা করবে কারা, একজন মুফতি সাহেবের কাছে আসে কারা, কোনো জ্ঞানী গুণী বা আলেম আসবে না, সাধারণত আসে না, সাধারণ মানুষ আসে আপনার কাছে। সচরাচর আসবে যারা ইসলাম সম্পর্কে জানে কম, তারা আপনার কাছে আসবে। তো ওইদিকে লক্ষ্য করে আপনার ভাষাটা সবসময় সহজ সাবলীল হতে হবে, যাতে করে সাধারণ পাঠকরা সহজে আপনার মাসালাটা বুঝতে পারে। একটু আহ ভাষাটা একটু কঠিন হয়ে গেছে আর একটু। ওয়াত তাকহি এবং কি করে বেঁচে থাকে, ওয়াত তাকহি এবং বেঁচে থাকে অন্য জায়গায় কে বোঝে না ভাই কিছু। ভাই হজরত, সবার মিউট করে দেন, যদি অল মিউট হয়ে যায় তাহলে ভালো হবে। হযরত সবাইকে আনমিউট করে দেন। আচ্ছা, আমাদের এই সোমাইয়া খান নাকি, আপনি কি কিছু বুঝতে পারছেন না? আপনার ওইখান থেকে বারবার আওয়াজ আসছে, বারবার মিউট করছি, আপনি মোবাইল ধরেন না, চুপচাপ বসে থাকেন। অনেকে হুজুরকে হজরত এটা কিন্তু বার হুজুর নিষেধ করেছে হজরত বলা, তারপর আপনারা বলেন, এটা কেমন কথা? আচ্ছা দেখেন, তারপরে আপনি আরবি আবারত দিয়েছেন, এবারতটা পরিপূর্ণ এবারত দিয়ে দিয়েছেন, পরিপূর্ণ এবারত আপনাদের দিতে নিষেধ করা হয়েছে। পরিপূর্ণ এবারত দিবেন কেন, যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। একবার আপনি হাদদাসানা মোহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে ফারিস এইভাবে দিতে দিতে আপনি কতগুলি রাবিদের নাম দিয়েছেন, এত দরকার নেই। আপনি দিবেন বললো মূল যে সাহাবী রাবি বা মূল যে এবারত, যেমন এখানে ইমরান ইবনে হুসাইন, এখান থেকে আপনি আবারতটা দিবেন, আর এখান থেকে তর্জমাটা দিবেন। বুঝেছেন? এর আগে যে রাবিদের নাম রয়েছে এটা দরকার নেই। সবসময় এটা খেয়াল রাখবেন, এতটুকু দিলেই যথেষ্ট। এটা হলো মূল এবারত বা মূল বিষয়টা। আর বাকি অনুবাদের মধ্যেও এটা আনার দরকার নেই। বুঝেছেন সবাই? অনুবাদের ক্ষেত্রে যেমন আপনি এখানে অনুবাদ লিখেছেন, অনুবাদ লিখে একটা কমা দিয়েছেন, তারপরে আবার বিস্তারিত লিখেছেন, এভাবে লেখার দরকার নেই। অনুবাদটা লিখতে গেলে অনুবাদ শব্দটাও লিখতে পারেন, তবে লিখলে ওইটার লেখা শেষ হবে অনুবাদ শব্দটার সাথে সাথে আপনি বাংলা তর্জমাটা করবেন, এভাবে করবেন, এতে দেখতে সুন্দর লাগে, বুঝতেও সুবিধা হয়। অনুবাদ আপনি উপরে লিখেছেন, তারপর নিচে গিয়ে আবার অনুবাদ শুরু করেছেন, এইভাবে লিখবেন না। তারপরে আপনি হাদিসের যে কিতাবের যে নামগুলো লিখেছেন, এখানে কোন রকম আপনি সংস্কার করেননি, যেভাবে পেয়েছেন নফসের মধ্যে ওইভাবেই লিখেছেন। সুনানে আবু দাউদ হাদিস নং 1039,
তারপর আবার বন্ধনের মধ্যে আন্তর্জাতিক নং 1039 তাহকিক চলমান। এভাবে না লিখে আপনি শুধু একটু একটু সৌন্দর্য করেন, সেটা হলো একটু আন্তর্জাতিক নং লেখার দরকার নেই, শুধু আপনি লেখেন সুনানে আবু দাউদ হাদিস নাও এত, তারপরে হাদিসের মানটা দিয়ে দেন। যদি হাদিসের মানটা আপনি যাচাই করা সম্ভব হয় দিবেন, না যাচাই করা সম্ভব হলে এমনি রেখে দিবেন। যেমন আপনি তাহকিক চলমান লিখে রেখেছেন, যেটা আহ মুসলিম বাংলা অ্যাপসের মধ্যে রয়েছে, ওইভাবে আপনি লিখেছেন। তারপরে যে আপনি এবারতটা দিয়েছেন, হাদিসটা দিয়েছেন, ওই একই হাদিস দেখেন আজকে যে তামরিনটা সম্পাদনা করা হয়েছে, এখানে দুইটা হাদিসের কিতাবের হাওলা দেওয়া হয়েছে। একটা হলো সুনান আবু দাউদের 1039 নম্বর হাদিস, এবং আরেকটা হলো সুনানে তিরমিজির 395 নম্বর হাদিস। এবারও বিষয় কিন্তু একই, কিন্তু হাদিসটা কি আবু দাউদে এসেছে, তিরমিজিতেও এসেছে, আবার মিশকাতের মধ্যেও এসেছে, আরো অন্য কিতাবের মধ্যেও আসতে পারে। এই জন্য কি আপনি সবগুলো হাদিসের এবারত সহকারে তর্জমা সহকারে আলাদা আলাদা করে নিয়ে আসবেন? না, দরকার নেই। যেহেতু ভিন্ন বিষয় না, ভিন্ন এবারত না, একই আবারতের একই হাদিস ভিন্ন ভিন্ন কিতাব এসেছে, এই ক্ষেত্রে আপনি একবার আনলেই যথেষ্ট। যেটা আমরা তামরিন সম্পাদনার মধ্যে করেছি, একবার নিয়ে আসা হয়েছে। এই কাজটা আপনারা অনেকেই করেন, যেটা ঠিক না। এভাবে না করে একবার নিয়ে আসবেন, ভিন্ন এবারত হলে তখন আপনি ভিন্ন এবারতে নিয়ে আসবেন। আচ্ছা, যাই হোক, এরপরেও কোনো কিছু বুঝে না আসলে আপনাদের তামরিনের বিষয়ে এফতের সাথে গ্রুপে সহযোগিতা চাইবেন। আহ এবছর আমি তেমন দেখছি না, আপনাদের আগ্রহটা কম মনে হয়। গত বছরেও দেখেছি, এর আগেও দেখেছি, ছাত্ররা আলহামদুলিল্লাহ অনেকেই তামরিনের প্রতি আগ্রহী ছিল, চেষ্টা করতো। যদি তামরিনে দলিল আদিল্লাহ খুঁজে না পেতো, তখন ইফতার সাথী গ্রুপ এসে বলতো যে ভাই আমাকে সহযোগিতা করে, তারপরও সে লিখতো। তো আপনাদের এবার দেখছি বেশিরভাগই কি বলবো, মানে একটু উদাসীন আপনারা বেশিরভাগ। ছাত্র সংখ্যা বেশি, তারপরেও বেশি হলে আপনাদের মধ্যে অধিকাংশ একটু উদাসীন। চেষ্টা করেন, এখানে সময় চলে যাবে, বছরও শেষ হবে, কিতাবও শেষ হবে, তামরিনও শেষ হয়ে যাবে। যারা করবে, যারা মাঝে থেকে মোতালা করবে, যারা পড়বে, যারা ক্লাস করবে, তাদের কিন্তু ফায়দাটা হবে, আপনার কিন্তু কেমন কোনো ফায়দা হবে না। যারা মনে করছেন যে আমি একটু ফাঁকি দিচ্ছি, আপনি ফাঁকি দিচ্ছেন না, আমাদেরকে ফাঁকি দিচ্ছেন না, আপনি নিজেই ফাঁকিতে পড়ছেন। এটা মনে রাখবেন, আমরা কিন্তু মেহনতে ত্রুটি করছি না। পিছনে ওস্তাদ পড়িয়েছে একজন, এখন আমি পড়াচ্ছি, সামনে আরো ওস্তাদ পড়াবেন, এইভাবে চলতেই থাকবে। অন্য কিতাব শুরু হবে, তামরিন শুরু হবে, সব চলবে। মাঝে কি হবে, আপনি শুধু বেতন দিবেন, টাকা খরচ হবে, ভাই আপনার ফায়দা হবে। বিশেষভাবে অনুরোধ করবো আপনাদেরকে, সবাই আপনার যে কষ্টের টাকাটা, হ্যাঁ আপনারা অনেকে আছে বলবেন যে উস্তাদ যে আমি আমার বিশেষ করে সনদ দরকার এই জন্য ভর্তি হয়েছি, বা মনে মনে এটা আছে। ভাই এই নিয়ত কেন করবেন সনদের জন্য? সনদ এমনিই আসবে, আপনি নিয়ত রাখেন আমি কিছু ফায়দা অর্জন করবো, কিছু অর্জন করবো, এই জন্য আমি ভর্তি হয়েছি। কিছু যদি অর্জন না করতে পারেন, তাহলে লাভ হলো কি বলেন? কিছু শেখার চেষ্টা করেন, কিছু অর্জনের চেষ্টা করেন। প্রতিদিন আপনাদেরকে বলা হয়েছিল, এর আগে প্রথম ক্লাসে বলা হয়েছিল ইফতা বিভাগের মূল ভিত্তি হলো তিনটা। এক নাম্বার কি, বেশি থেকে বেশি তামরিন করা। দুই নাম্বার হলো মোতালা করা। তিন নাম্বার কি, নিয়মিত দর্শে উপস্থিত থাকা। এই তিনটা কাজ যদি একজন ইফতা বিভাগে ছাত্র করে, তাহলে ইনশাল্লাহ সে পরিপূর্ণভাবে সফল হবে, কামিয়াব হবে। তো আপনারা চেষ্টা করবেন, যদি অনলাইন হচ্ছে, অনলাইন থেকে অবহেলা করা যাবে না। আচ্ছা দেখেন, বেশি কথা বলা যাবে না। আজকে আমরা আহ কাওয়াইদুল ফিক কিতাবের 65 নাম্বার কায়দা থেকে পড়বো। গতকালকে 64 নাম্বার কায়দা থেকে পড়া হয়েছিল, আর গতকালকে এই কথাটাও কিন্তু আপনাদেরকে বলা হয়েছিল যে 65 নাম্বার কায়দা এবং 66 নাম্বার কায়দা দুইটাই কি একই কায়দা, এবারত ভিন্ন, কিন্তু কায়দা কি একটাই। আচ্ছা দেখেন 65 নাম্বার কায়দাটাকে দেখেন, আল বাইয়িনাতু লিইসবাতি খিলাফিজ যাহির ওয়াল ইয়ামিনু লিবাকাইল আসল। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, মিম জিম রয়েছে, অর্থাৎ মাজাল্লা নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য মুসান্নিফ এখানে মিম জিম উল্লেখ করেছেন। অর্থটা খেয়াল করেন, বাহ্যিক অবস্থার বিপরীত প্রমাণ করতে হলে, বাহ্যিক অবস্থার বিপরীত প্রমাণ করতে হলে দলিল প্রয়োজন।
ওয়াল ইয়ামিনু লিবাকাইল আসলি, আর আসল অবস্থা প্রমাণ করতে হলে কি প্রয়োজন? কসম প্রয়োজন। দুইটা বিষয়, একটা হলো যদি বাহ্যিক যে অবস্থাটা আছে এই অবস্থার বিপরীত যদি কেউ প্রমাণ করতে চায়, এই ক্ষেত্রে তাকে দলিল দিতে হবে, প্রমাণ হাজির করতে হবে। আর যার কাছে মানে আসল অবস্থাটা তার কাছেই রয়েছে, অর্থাৎ আহ বাহ্যিক ভাবে সেই মালিকানা বোঝাচ্ছে, এমন যদি হয় ওই ক্ষেত্রে তিনি কোনো দলিল প্রমাণ পেশ করবেন না, বরং কসম করবেন। বুঝেছেন সবাই? যেমন দেখেন, মেসাল দিলে আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝবেন, যদিও এর আগে আমরা এই ধরনের কায়দা মনে হয় এক দুইটা পড়েছি, পিছনে গিয়েছে, কত নাম্বার কায়দাতে গিয়েছে এই মুহূর্তে মনে নেই, পিছনে গিয়ে দেখলে বোঝা যাবে। এর আগে আমরা যে মেসালটা দিয়েছিলাম যে কোন একজন ব্যক্তি তার হাতে একটা সুন্দর একটা ঘড়ি পরে আছে, একজন ব্যক্তি কি তার হাতে একটা ঘড়ি পরে আছে, তো বাহ্যিক ভাবে কি মনে হবে? যার হাতে এই ঘড়িটা আছে সেই কি এর প্রকৃত মালিক, সেই বস্তুর প্রকৃত মালিক। এখন অন্য কোনো একজন ব্যক্তি এসে যদি দাবি করে না এটার মালিক আমি, এই ঘড়িটা মূলত আমার, যার কাছে রয়েছে বা যে পরে রয়েছে ঘড়ির মালিক কি সে নয়, তাহলে যে দাবি করলো যে এটার মালিক আমি, এখন কি করতে হবে? এই যে আমরা কায়দার মধ্যে সমাধান বলে দিই, সাল বাইয়িনাতুল ইসবাতি খিলাফ জয় ওয়াল ইয়ামিনু লিবাকাইল আসল। বাহ্যিক অবস্থা যখন একবার উল্টা হবে, আচ্ছা বাহ্যিক অবস্থায় দেখা যাচ্ছে যার হাতে ঘড়ি রয়েছে সেই তো মালিক, হ্যাঁ উল্টা দাবি করছে আরেকজন যার হাতে ঘড়িটা নেই, এর মানে কি সে মালিক নয়, স্বাভাবিকভাবে আমাদের কাছে এটা মনে হবে। তো এখন কি করতে হবে? সে যে দাবি করলো যে ঘড়িটার মালিক আমি, তখন তাকে প্রমাণ পেশ করতে হবে, দলিল পেশ করতে হবে। দলিল যদি পেশ করতে পারে তাহলে সে কি হবে? ওই বস্তু মালিক হবে। তারপরে যেটা বলেছে দ্বিতীয় অংশ এই কায়দার, কয়লাস, আর আসল অবস্থা প্রমাণ করতে হলে কসম প্রয়োজন। মানে হলো যার হাতে এখন ঘড়িটা রয়েছে, সালতে যেটা বলছিলাম, বা ঘড়ি ছাড়া অন্য যে কোনো বস্তু হতে পারে, এটা আপনারা বুঝে নেবেন। এখন যার হাতে ঘড়িটা রয়েছে বাহ্যিকভাবে তো সেই মালিক, যে দাবি করলো সে শুধু দাবি করেছে কিন্তু কোনো প্রমাণ বা দলিল হাজির করতে পারলো না, অক্ষম হলো, এক্ষেত্রে অপারগ হলো। তখন কি? তখন করণীয়টা হলো যার হাতে ঘড়িটা রয়েছে যে বস্তুটার মালিক সে তখন কসম করবে। বুঝেছেন? সে কসম যদি করে যে না এটার মালিক আমি, তাহলে সে কি হবে? ওই বস্তুটির মালিক হিসেবে গণ্য করা হবে। এই একই কায়দায় একই বিষয়টা দেখেন ৬৬ নম্বর কায়দার মধ্যে উল্লেখ করা হয়েছে, আল বাইয়িনাতু লিল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মা আনকার। আল বাইয়িনাতু লিল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। এই কায়দাটিও আমরা দেখতে পাচ্ছি আগের কায়দার মতো কি রয়েছে, মিম জিম রয়েছে, অর্থাৎ মাজাল্লা নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে সাংকেতিক চিহ্ন হিসেবে মিম জিম উল্লেখ করা হয়েছে। প্রথমে অর্থটা খেয়াল কর, দলিল পেশ করা, আল বাইয়িনাতু লিল মুদ্দাঈ, বাইয়িনা পেশ করা কার? বাইয়িনা পেশ করা বা দলিল পেশ করা যে দাবি করবে। বাদীর পক্ষের কাজ, যে বাদী তার কাজ কি বাইয়িনা পেশ করা, দলিল পেশ করা। আর ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, আর কসম করবে বিবাদী। বুঝেছেন? যে দাবি করে, সহজে বোঝে, যে একটা জিনিসের দাবি করলো
যে এই জিনিসটা, এই বস্তুটা আমার, সে কি বাদী পক্ষ। যে দাবি করবে সে হলো কি বাদী। আর যে যার কাছে বস্তুটি রয়েছে সে কি বিবাদী। পরিভাষা দুইটা বুঝেছেন? যে দাবি করবে সে হলো বাদী, আর যার কাছে বস্তুটি রয়েছে সে কি বিবাদী। তো একটু আগে আমরা যে মেসালটা দিয়েছি, ওই মেসালের মধ্যে যার হাতে ঘড়ি ছিল সে কি হবে বিবাদী, কারণ তার হাতে বা তার অধীনে তার হস্তগত ঘড়িটা রয়েছে। আর যে দাবি করলো সে কি হবে বাদী। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে একই কথায়, যে দলিল পেশ করার কাজটা হলো বাদী পক্ষের। যে বাদী হবে আল বাইয়িনাতু লিল মুদ্দাই, মুদ্দাইর কাজ কি দলিল পেশ করা। আর ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, আর আহ, যে মানে বিবাদী রয়েছে সে কি করবে কসম করবে। তো আগের মেসালটাই আমরা এখানে প্রযোজ্য হবে। আহ, যদি যার কাছে বাহ্যিক ভাবে আমরা দেখতে পেলাম ঘড়ি রয়েছে, বোঝাই যাচ্ছে সে ঘড়িটার মালিক। আর যে এসে দাবি করলো তাকে বাইয়িনা পেশ করতে হবে, দলিল পেশ করতে হবে। যদি দলিল পেশ করতে অক্ষম হয়, অপারগ হয়, ওই ক্ষেত্রে যার কাছে ঘড়িটা রয়েছে সে কসম করবে। কসম করলে কি হবে, তিনি ওই বস্তুটির মালিক হিসেবে বিবেচিত হবেন। তারপরের কায়দাটা দেখেন, 67 নম্বর কায়দা। আল বাইয়িনাতু লিমা ইয়াসকুতু জিয়াদা। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি বন্ধনের মধ্যে কি রয়েছে, দাল র রয়েছে। দাল র দ্বারা কি বোঝায়, দুররুল মুখতার। দুররুল মুখতার নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে মুসান্নিফ দাল র উল্লেখ করেছেন। আর একটা আছে কি রোয়া দাল, প্রায় কাছাকাছি। একটা হলো রোয়া দাল আর একটা হলো দাল র। রোয়া দাল দ্বারা রদ্দুল মুখতার, আর দাল র দ্বারা দুররুল মুখতার। আবার আরেকটা আছে শুধু র। অর্থটা খেয়াল করে, আল বাইয়িনাতু লিমা ইয়াসকুতু জিয়াদা, যে নির্ধারিত অংশের বেশি প্রমাণ করতে চায়, যে নির্ধারিত অংশের বেশি প্রমাণ করতে চায় তাকে প্রমাণ পেশ করতে হবে। বুঝেছেন অর্থটা? যে ব্যক্তি নির্ধারিত অংশ যেটা নির্ধারণ করা আছে ওই অংশের চেয়ে বেশি প্রমাণ করতে যাচ্ছে, বেশি দাবি করছে, তাকে কি করতে হবে প্রমাণ হাজির করতে হবে। এখানে সুন্দর একটা মেসাল দিয়েছে, সহজ একটা মেসাল। যে যেমন মনে করেন বিভিন্ন যে কলকারখানা আছে, তারপরে অফিস আদালত আছে, আরো অনেক জায়গায় একজন থাকে, একটা থাকে হলো মালিক পক্ষ আর একটা কি শ্রমিক পক্ষ। তো মালিকের সাথে যদি শ্রমিকদের মজুরি নিয়ে যদি মতবিরোধ হয়, মতানৈক্য হয়, ওই ক্ষেত্রে আপনি কার কথাটা প্রাধান্য, কার কথা গ্রহণ করা হবে, অথবা আহ এই প্রমাণটা কে পেশ করবে, এই সমাধানটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া হয়েছে এই কায়দার মধ্যে। আল বায়িনাতু লিমা ইয়াসকুতু জিয়াদা, যে নির্ধারিত অংশের বেশি প্রমাণ করতে চায় তাকেই কি প্রমাণ পেশ করতে হবে। সাধারণত আমরা যেটা জানি, যে যে শ্রমিক থাকে বা যারা কাজ করে তারাই কি করতে চায়, শ্রমিকরা বেশি পারিশ্রমিক দাবি করে, যা বেশি পারিশ্রমিক পেতে চায়, এই জন্য তাকে কি করতে হবে প্রমাণ পেশ করতে হবে। বুঝেছেন সবাই? এর পরের কায়দাটা দেখেন, 68 নম্বর কায়দা। ইনশাল্লাহ আজকে আমরা 10টা কায়দা পড়বো। আল বাইয়িনাতানি হুজাজুন ফাইনদা ইমকানিল আমালি ইয়াজিবুল আমালু বিহিমা
ওয়াইল্লা ইউরজা। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি বন্ধনীর মধ্যে কি রয়েছে, সিন ইয়া র, অর্থাৎ সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, আল বাইয়িনাতানি হুজাজু, বাইয়িনাতানি দ্বারা কি বোঝাচ্ছে, তাসনিয়া বোঝাচ্ছে। অর্থাৎ আমরা যদি বোঝার সুবিধার্থে বলি যে বাদী বিবাদী, বাদী বিবাদী যদি প্রমাণ পেশ করে, একটু আগে কিন্তু আমরা দুইটা কায়দা পড়েছি, মনে আছে কিনা? একটু আগে আমরা দুইটা কায়দা পড়লাম, ওইখানে আহ বাদী বিবাদীর বিষয়টা গিয়েছে, যেটা ঘড়ির যে মেসাল দেওয়া হলো আপনাদের। ওইখানে একজন হয়তো আপনার দলিল পেশ করবে, আর একজন কসম করবে, এটা আমরা পড়েছি। আর এখানে দেখেন ভিন্নভাবে বলা হচ্ছে, বাদী বিবাদী আল বাইয়িনাতানি হুজাজুন ফাইনদা ইমকানিল আমাল ইয়াজিবুল আমালু বিহিমা ওয়া ইল্লা ইউরজা। বাদী বিবাদী যদি আহ, দলিল পেশ করে, তাহলে উভয় দলিলের উপর যথাসম্ভব আমল করতে হবে। বুঝতেছেন কথাটা কি বলা হলো? বাদীও দলিল পেশ করেছে, বিবাদীও দলিল পেশ করেছে, দুইজনে দলিল পেশ করতে সক্ষম হয়েছে। এখন এই ক্ষেত্রে কি করণীয়টা হলো উভয়ের দলিল উপর, দুইজনেরই দলিলের উপরে, প্রমাণের উপরে আমল করতে হবে। আর যদি এমন হয় যে আমল তো বইটার উপর আমল করতে হবে, অন্যথায় যে কোনো একটা পক্ষের দলিলকে প্রাধান্য দিতে হবে, চেষ্টা করতে হবে উভয়ের উপরে, উভয়ের দলিলের উপরে আমল করতে। যদি সম্ভব না হয়, তাহলে কি যে কোনো একটা পক্ষের দলিলেরকে প্রাধান্য দিতে হবে। এক ভাই বারবার বলছেন আমি আওয়াজ শুনতে পাচ্ছি না। আসলে ভাই দেখেন, আপনি যে বিষয়টা বলছেন সমস্যার কথা, এটা প্রতিদিন যে আমরা আপনাদেরকে লিঙ্ক দিই, ক্লাসে জয়েন করার লিঙ্ক দেওয়া, ওই লিঙ্কের উপর কিন্তু সুন্দরভাবে লেখা থাকে, যদি আপনি আওয়াজ না শুনতে চান কি করবেন, বা আরো অনেক কয়েকটা বিষয় কিন্তু লেখা আছে, প্রতিদিন দেওয়া হয়। কি জন্য প্রতিদিন দেওয়া হয়? হঠাৎ আপনি ভুলে যেতে পারেন, এই জন্য আপনাদেরকে ওই বিষয়টা দেওয়া হয়। যখন আপনি ক্লাসে জয়েন করবেন, পাশে দেখবেন বাম পাশে একটা মাইকের মতো আছে, বা মাইক বলতে ওই সাউন্ড বক্সের মতো দেখা যাচ্ছে, ওইটা আপনাকে ক্লিক করতে হবে, টাচ করতে হবে। যখন আপনি টাচ করবেন তখন আপনি আওয়াজ শুনতে পাবেন, আর যদি না টাচ করা হয় তখন কিন্তু আপনি আওয়াজ শুনতে পাবেন না। তো এই বিষয়টা খেয়াল রাখবেন, ইনশাল্লাহ, তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা যাক, আমরা যেটা বলছিলাম এর আগে, আমরা যে মেসাল দিয়েছি, সবার তো মেসালটা খেয়াল আছে। আহ এখানে আর বেশি আমি মেসাল দেবো না, শুধু বিষয়টা বোঝেন। দুইজনই যদি বাদী বিবাদী উভয়ই যদি কি করে, দলিল পেশ করে দেয় বা দলিল পেশ করে, তাহলে আহ যথাসম্ভব উভয়ের উপরই আমল করতে হবে। আর যদি আমল করা কোনোভাবে যে কোনো কারণে সম্ভব হলো না উভয়ের উপরে, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, যে কোনো একজনেরটা প্রাধান্য দিতে হবে। বুঝেছেন সবাই? যে কোনো একজনের দলিলকে বা বিভিন্ন সাইটকে খেয়াল করে একজনকে প্রাধান্য দিয়ে তারপর উভয়ের মধ্যে সমাধান করতে হবে। ওস্তাদ জি, দলিল তো দুইজনেই দিয়েছে, কারটা প্রাধান্য দিব? তারপরে কায়দাটা দেখেন, 69 নম্বর কায়দা, আত্তাবিউ তাবিউন লা ইয়াফরুদু বিল হুকম। আত্তাবিউ, ওস্তাদ জি, দলিল তো দুজনেই পেশ করছে, কারটাকে গ্রহণ করা হবে? এটা তো বলাই হলো, দলিল যদি পেশ করে, এখানে আরো অনেকগুলো কথা আছে, এই বিষয় আছে। যখন পেশ করবে তখন প্রাধান্য দিতে হবে যে কোনো একজনেরটা। বুঝেছেন? প্রাধান্যর ভিত্তিতে ওইটা সমাধান দেওয়া হবে। আর এই প্রাধান্যটা কিভাবে দেওয়া হবে, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে, অনেক বিষয় আছে। স্বাভাবিকভাবে যদি আপনি চিন্তা করেন বা স্বাভাবিকভাবে বুঝতে চান, তাহলে
উভয়ের যে দলিল আছে, উভয়ের যে যুক্তি আছে, উভয়ের যে প্রমাণ আছে, সবগুলো একসাথে সামনে আনতে হবে। আনার পরে চুলচারা বিশ্লেষণ করতে হবে যে একজন তো একটা প্রমাণ আনলো, একজন সাক্ষী নিয়ে এসেছে, আরেকজন সাক্ষী এনেছে, তো দুইজনের কথার মধ্যে কার কথাটা বেশি শক্তিশালী, কার কথাটা বেশি শক্তিশালী নয়, ইত্যাদি তো অনেক সাইট আছে। এগুলোর দিকে সাইড মানে যে বিচারক থাকবে, যা যে যে সমাধান করবে, তাকে উভয় সাইডকে লক্ষ্য করে একটাকে প্রাধান্য দিতে হবে। আর প্রাধান্যটা কিভাবে দিবে এখানে এভাবে বলাটা কঠিন, ওটা উভয়ের বক্তব্যের উপর ভিত্তি করে যে কোনো একটা সাইডকে প্রাধান্য দিতে হবে। আচ্ছা, যাই হোক, এই বাদী বিবাদী নিয়ে প্রচুর কায়দা আছে, সামনে আরো আসবে। ইতিমধ্যে তো আমরা 4-5টা পড়লাম। এরপরে কায়দাটা দেখেন, তাবে মাতবুর কায়দা। আর তাবিউন লা ইয়াফরুদু বিল হুকম। আর তাবিউন লা ইয়াফরুদু বিল হুকম, অনুগত বিষয় কি, অনুগত বিষয়, আপনারা মিউট করে রাখেন বারবার। অনুগত বিষয় হুকুমের ক্ষেত্রেও কি হবে, অনুগত হবে। বা আমরা আরেকটু যদি এভাবে বলি, আহ, যে বিষয়টা তাবে, সেই তাবেটা হুকুমের ক্ষেত্রেও কি হবে, অনুগত হবে। লা ইয়াফরুদু বিল হুকম। আর এটা কি হবে না, তার পৃথক কোনো আলাদা কোনো হুকুম হবে না। বুঝেছেন সবাই? কি জন্য হবে না? কারণ এই তাবে মাতবুর বেশ কয়েকটা কায়দা আমরা পিছনে পড়েছি, মনে আছে কিনা? যে তাবে, তার তো নিজস্ব কোনো শক্তি নেই, সে পরনির্ভরশীল, সে পরগাছা, অন্য গাছের উপরে জন্মায়, সেটা কি পরগাছা, তার নিজের কোনো শক্তি নেই, তার নিজের কোনো যোগ্যতা নেই। এই জন্যই তার পৃথক কোনো বা আলাদা কোনো হুকুম হবে না। বরং মাতবুর যে হুকুম হবে, তাবেরও কি হবে, ওই হুকুমই হবে। এখানে বেশ কিছু মেসাল আছে। সহজ একটা মেসাল হলো, আহ যেমন মনে করেন তালা চাবি, তালা সাথে চাবি কিন্তু ফ্রি থাকে। তালা হলো কি মাতবু, আর চাবিটা হলো কি তালার অনুগামী। তো উভয় ক্ষেত্রে কি হবে, বিক্রয়ের ক্ষেত্রে উভয়টাই সম্পৃক্ত হবে, উভয়টাই এক হুকুমে বিক্রি হবে, আলাদা আলাদা ভাবে বিক্রি হবে। কারণ একটা হলো কি তাবে, আর একটা হলো মাতবু। এমনি ভাবে এখানে আরেকটা যদি কোনো গর্ভবতী উট হোক বা অন্য কোনো প্রাণী হোক, পশু হোক, ওই গর্ভবতী আহ উটের ক্ষেত্রে তার যে গর্ভে যে বাচ্চাটা রয়েছে, বাচ্চাটাও কি হবে বিক্রয়ের সময় ওই উটের সাথে বিক্রি হয়ে যাবে। এটা আলাদা কোনো চুক্তি করতে হবে না, আলাদা কোনো চুক্তি করা জরুরিও না। কি জন্য? এই যে আমরা কায়দার মধ্যে বললাম, আর তাবিউন লা ইয়াফরুদু বিল, তাবের ক্ষেত্রে কি নেই, হুকুমের ক্ষেত্রে এটা অনুগত হয়ে থাকে, তার জন্য আলাদা কোনো পৃথক কোনো হুকুম নেই। যেহেতু গর্ভ গর্ভের মধ্যে যে বাচ্চাটা রয়েছে এটা কি তার মায়ের তাবে। দ্বিতীয় যে অংশটা আছে কায়দা লা ইয়াফরুদু বিল হুকম, অর্থাৎ তার আলাদা কোনো হুকুম হবে না, এর মানে হলো তাবে এটা কি করা যাবে না, হুকুমের ক্ষেত্রেও বিচ্ছিন্ন গণ্য করা যাবে না বা পৃথক গণ্য করা যাবে না। তাকে মাতবু ছাড়া, অর্থাৎ তার মাকে ছাড়া তাকে আলাদাভাবে বিক্রিও করা যাবে না। এর মানে হলো যে ওই যে পশুটার গর্ভে যে বাচ্চা রয়েছে, বাচ্চাকে সহকারে আহ, তার মাকে বিক্রি করতে হবে, তার মাকে ছাড়া বাচ্চাটাকে বিক্রি করা যাবে না।
আর এটা তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি, আসলে এত যুক্তি প্রমাণের প্রয়োজন পড়ে না। যদি বাচ্চাটাকে আমরা আলাদাভাবে বিক্রি করতে চাই, তাহলে একটা সময় গিয়ে ফিতনা ফাসাদ দেখা দিবে, সমস্যা দেখা দিবে। আহ তারপরে আবার বাচ্চাটা তো নাও বাঁচতে পারে, মারাও যেতে পারে, অনেক কিছুই হতে পারে। সহজ বিষয় হলো তাবে কি হয়, অর্থাৎ অনুগত বিষয়ের হুকুমের ক্ষেত্রেও অনুগত থাকবে, তার আলাদা কোনো হুকুম নেই। সে সবসময়ই পরনির্ভরশীল থাকবে, অর্থাৎ মাতবুর অনুগামী থাকবে। এর পরের কায়দাটা দেখেন, আত্তাবিউ লা ইয়াতাকদ্দামু আলাল মাতবু'। আত্তাবিউ লা ইয়াতাকদ্দামু আলাল মাতবু'। অনুগামী বিষয়, অনুগামী বিষয় কখনো অনুসরণীয় বিষয়ের উপর অগ্রসর হবে না। বুঝেছেন সবাই অর্থটা? অনুগামী বিষয় তাবে, আমরা যদি একটু আরবিতে বলি, তাহলে তাবে কি হবে না, কখনোই মাতবুর উপর অগ্রগামী হবে না। এই আগের কায়দাটার মতোই, প্রায় সেমি কায়দাই, কাছাকাছি কায়দাই, একই বিষয়। এখানে দেখেন একটা বিষয়, আহ শুধু একটা মেসালটা খেয়াল করেন তাহলে বোঝা যাবে। যেমন নামাজের ক্ষেত্রে একদল থাকে কি, নামাজের ক্ষেত্রে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করে থাকি, একটা হলো মুক্তাদি আর একটা হলো ইমাম। তো মুক্তাদি যারা আছে তারা সবসময় কি হয়ে থাকে, ইমামের অনুগামী হয়ে থাকে, ইমামের তাবে হয়ে থাকে। আর আমরা কায়দার মধ্যে বললাম আত্তাবিউ লা ইয়াতাকদ্দামু আলাল মাতবু'। তাবে কখনো কি হয় না, আহ মাতবুর অগ্রসর হবে না, মাতবুর আগে বাড়বে না, আগে যেতে পারবে না। এই জন্য নামাজের ক্ষেত্রে ইমাম যেহেতু মাতবু, আর মুসল্লি যারা রয়েছে তারা কি তাবে, তারা কখনোই কোনো রুকুনের ক্ষেত্রে ইমামের আগে অগ্রসর হবে না। বুঝেছেন সবাই? অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার করে তাকবীর বলেই নাই, সে আগেই তাকবীর বলে দিবে, এরকম করা যাবে না। ইমামের আগে রুকুতে যাওয়া যাবে না, ইমামের আগে সেজদায় যাওয়া যাবে না, ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে। এখন এই বিষয়ে আপনি বলতে পারেন ওস্তাদি গেলে কি হবে, এটা আলাদা একটা আলোচনা। এই বিষয়ের উপরে বেশ কিছু তামরিন আমাদের আছে, কত বছর ছাত্ররা করেছে। আপনারা চাইলে এই বিষয়ের উপর তামরিন গুলো দেখে নিতে পারেন, অ্যাপস এর মধ্যে আছে। আচ্ছা, তারপরে কায়দাটা দেখেন, আত্তাবিউ ইয়াসকুতু বিসুকুতিল মাতবু'। আত্তাবিউ ইয়াসকুতু বিসুকুতিল মাতবু'। এখানে আহ একই বিষয়, মানে তাবে মাতবুর বিষয়। এখানে যেটা বলা হচ্ছে, কখনো যদি তাবেটা যদি মানসুখ হয়ে যায়, অর্থাৎ রহিত হয়ে যায়, তখন কি হয়ে যাবে, বিসুকুতিল মাতবু, আত্তাবিউ ইয়াসকুত বিসুকুতিল মাতবু, তাহলে মাতবুটাও। 71 নম্বর কায়দা আমরা পড়ছিলাম, আত্তাবিউ ইয়াসকুতু বিসুকুতিল মাতবু। তাবে যদি রহিত হয়ে যায়, তাহলে কি যে মাতবু রয়েছে মাতবুটাও রহিত হয়ে যাবে। কেন রহিত হয়ে যাবে? কারণ হলো তাবের কি নেই, নিজস্ব কোনো স্বকীয়তা নেই, নিজস্ব কোনো শক্তি নেই, নিজস্ব কোনো সামর্থ্য নেই, যেটা আমরা এর আগের কয়েকটা কায়দার মধ্যে আলোচনা করে এসেছি। এই জন্য তাবে মাতবু যদি রহিত হয়ে যায়, তখন কি হয়ে যায়, তাবেও রহিত হয়ে যাবে। যেমন মনে করেন আহ ইমানের ক্ষেত্রে, ইমান আর আমল, একটা হলো তাবে আর একটা কি মাতবু। তো ইমান যদি কারো ঠিক থাকে, সে যদি যথাযথভাবে আল্লাহ তাআলার উপর ইমান আনে, তাহলে এই ক্ষেত্রে ইমান আনার কারণে তার কি হবে, আমলও ঠিক থাকবে। আর ইমান যদি ঠিক না থাকে, ইমান যদি রহিত হয়ে যায়, অর্থাৎ কেউ
যে কোনো ভাবেই হোক, আল্লাহ না করুক, সে কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল, তখন এই ক্ষেত্রে কি তার আমলও নষ্ট হয়ে যাবে, তার আমল কোনো রকম গ্রহণযোগ্য হবে না। কি জন্য হবে না? কারণ আমরা জানি তাবের কি নেই, নিজস্ব কোনো শক্তি নেই, মাতবুর অনুগামী হয়ে থাকে। যাই হোক, একই কায়দা, এ বিষয় নিয়ে আর বেশি আলোচনা করার প্রয়োজন নেই। পরের কায়দাটা দেখেন, 72 নম্বর কায়দা। তাখিরুল বায়ানি আন ওয়াক্তিল হাজাতি লা ইয়াজুজ। তাখিরুল বায়ানি আন ওয়াক্তিল হাজাতি লা ইয়াজুজ। প্রয়োজনের সময় বয়ানকে দীর্ঘ করা জায়েজ নেই। প্রয়োজনের সময় বয়ানকে দীর্ঘ করা জায়েজ নেই। বুঝেছেন অর্থটা সবাই? তাখিরুল বায়ানি আন ওয়াক্তিল হাজাতি লা ইয়াজুজ। প্রয়োজনের সময়, এই কায়দাটি কোথা থেকে নেওয়া হয়েছে? সিনিয়র হয়েছে সাড়ে সিয়ারে কাবির থেকে। প্রয়োজনের সময় বয়ানকে দীর্ঘ করা জায়েজ নেই। এর মানে কি? এর মানে যদি আমরা বুঝতে যাই, সহজ ভাবে হলো আহ যেটা নস দ্বারা প্রমাণিত ওই অনুযায়ী আমল করতে হবে, ওই অনুযায়ী প্রসারিত হবে। নিজের বুদ্ধি খাটিয়ে নিজের প্রয়োজনের দিকে লক্ষ্য করে আমি কোনো কথাকে বাড়তি করতে পারবো না। যেমন এখানে একটা মেসাল দেওয়া হয়েছে, কেউ যদি আমানতের খেয়ানত করে, তো খেয়ানতকারী যে মাল সামানা রয়েছে, এগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়েছে, অনেক শক্ত কথা বলেছেন যে এটা মহা বড় একটা অন্যায়। এখন অন্যায় হওয়ার কারণে, যে যেহেতু এটা অন্যায় কাজ, সে আমানতের খেয়ানত করেছে, সে বড় অপরাধ করেছে, এই জন্য কেউ কি যদি বলে যে না, সে যেহেতু বড় অপরাধ করেছে, এই জন্য অপরাধের কারণে যে মাল সামানা আছে, যে জিনিসগুলো আছে, এগুলো আমরা জ্বালিয়ে দেব, কিন্তু এটা করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই কথাটা বলেননি যে জ্বালিয়ে দিতে হবে। আপনি নিজের থেকে আগ বাড়িয়ে যে বয়ানটা পেশ করছেন বা বৃদ্ধি করছেন, এটার কি নেই, সুযোগ নেই। আপনার প্রয়োজন হয়েছে দেখে আপনি যে করবেন, এটা করতে পারবেন না। কি জন্য করতে পারবেন না? কারণ হলো, এটা যদি প্রয়োজন অনুভব হতো বা এটা যদি প্রয়োজন দরকার হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই বয়ানটা করে দিতেন। সুতরাং নিজের থেকে প্রয়োজনের তাগিদে জরুরতের সময় আহ এমন করার সুযোগ নেই। বুঝেছেন সবাই? সহজ কথা। তারপরের কায়দাটা দেখেন, আত-তাওকীতু লিমুদ্দাতিন লা ইয়াঈশুল ইনসানু গালিবান তা'বীর। এই কায়দাটাও দেখেন সিন্নুন রয়েছে, অর্থাৎ আল আসবান নাযাইর কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করে, এমন সময় পর্যন্ত চুক্তিকে নির্দিষ্ট করা, এমন সময় পর্যন্ত চুক্তিকে নির্ধারণ করা, যে সময় পর্যন্ত সাধারণত মানুষ কি হয় না, জীবিত থাকে না, তাহলে তা তাবিদ, অর্থাৎ সর্বদাকরণ হিসেবে গণ্য হবে। বুঝেছেন অর্থটা? যে এমন সময় পর্যন্ত চুক্তিকে নির্ধারণ করা, যে সময় পর্যন্ত সাধারণত মানুষ কি জীবিত থাকে না, তাহলে তা সর্বদাকরণের হিসেবে বিবেচিত হবে। এখানে যে চুক্তির কথাটা বলা হয়েছে, চুক্তি দ্বারা মূলত উদ্দেশ্য কি, যেটা স্থায়ী চুক্তি বা আহ সব সময়ের জন্য হবে। এই চুক্তিটার মধ্যে সর্ব ধরনের লেনদেন এটাও কি হবে, শামিল হবে, এবং এই লেনদেনটা স্থায়ী একটা রূপ নেবে, অর্থাৎ সর্বদার একটা রূপ নেবে। তো মেসাল হিসেবে দেখেন, বলা হয়েছে যে কোন একজন বিক্রেতা যদি বিক্রয়ের সময় সে এই কথাটা বললো যে আমি যে
জমিটা বিক্রি করছি, এই জমিটা কি 300 বছরের জন্য, 300 বছরের জন্য আমি তোমার কাছে বিক্রি করলাম। এখন যদি এরকম ভাবে সে চুক্তি করে, তাহলে এই চুক্তিটা কি হবে না, কোন রকম সমস্যা সৃষ্টি করবে না। কারণ কি? কারণ হলো যে আমরা কায়দার মূল্যে বললাম যে এটা তখন তাবিদের মধ্যে হয়ে যাবে, অর্থাৎ তাওকীতু লিমুদ্দাতিন লা ইয়াইশুল ইনসানু গালিবান তাবিদ, এমন সময় পর্যন্ত চুক্তিকে নির্দিষ্ট করা, নির্ধারণ করা যে সময় পর্যন্ত সাধারণত মানুষ বেঁচে থাকে না, জীবিত থাকে না, তাহলে তা সর্বদার হিসেবে গণ্য হবে। এখন কথা হলো, কেউ যদি এই ক্ষেত্রে বিবাহের সময় যদি এরকম করে যে আমি তোমাকে, যে কেউ একজন বলল যে আমি তোমাকে বিবাহ করলাম 200 বছরের জন্য, 300 বছরের জন্য, এইভাবে যদি নির্ধারণ করে, তাহলে এই নির্ধারণটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আর এটা হলো নিকাহে মুআক্কাদ। নিকাহে মুআক্কাদ মূলত যেটা একটা সময়ের বিবেচনায় হয়ে থাকে, অর্থাৎ সময় নির্ধারণ করে বিবাহ হয়ে থাকে, এটা হলো ফাসেদ, এটা হলো বাতিল বিবাহ। এটা কি হবে, বাতিল হয়ে যাবে। তবে দুই একজন ওলামায়ে কেরাম ভিন্ন মত পোষণ করেছেন, তবে সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম কি এই চুক্তিটা নির্ধারণ সময় হিসেবে বিবাহ, এটা ফাসেদ হয়ে যাবে। যেটা আমরা আরেকটু সহজ ভাষায় যদি বলি, যেমন আমাদের দেশে বা আমরা যেটা চিনে থাকি, এটা হলো মুতা বিবাহ। মুতা বিবাহটা কি নেই, জায়েজ নেই। যদিও বর্তমানে মুতা বিবাহের নামে, ভিন্ন নামে, ভিন্নভাবে আমাদের সমাজ এখন চলছে, কি যেন বলে, ডেটিং না কি যেন, ডেটিং অ্যাপ, ডেটিং না ডেটিং, ডেটিং অ্যাপস নামে এই ধরনের অসামাজিক অন ইসলামিক কার্যকলাপ চলছে, চুক্তি হিসেবে বিভিন্ন কি হয়ে থাকে। যাই হোক, এখানে মূল কথা হলো যে যদি এমন সময় পর্যন্ত একটা চুক্তিকে নির্ধারণ করা হয় যে সময় পর্যন্ত সচরাচর মানুষ বেঁচে থাকে না, তাহলে এটা সর্বদাকরণ হিসেবে বিবেচিত হবে। যেমন আমাদের দেশে আপনারা জানেন কিনা, যে বসুন্ধরা যে আবাসিক এলাকা আছে, বসুন্ধরা রিভার ভিউ, বসুন্ধরা আহ যে ইসের আপনার কি বলে এটা, সিটি, বসুন্ধরার কুড়িলের যমুনা ফিউচার পার্কের পিছনে যে এরিয়াটা, কুড়িলের পাশে, ভিতরে যারা গিয়েছেন জানেন, বিশাল এলাকা। মনে হবে যে আমি ঢাকার, যত ভিতরে যাবেন তত মনে হবে যে আমি ঢাকার বাইরে বা ভিন্ন জগতে চলে এসেছি। একবারে যখন ভিতরে যাবেন, আপনার দৃষ্টি যতদূর যায় ততদূর দেখবেন খালি মাঠ আর মাঠ পড়ে রয়েছে, কিচ্ছু নাই, শুধু মাঠ পড়ে রয়েছে। এটাও কিন্তু এক সময় আপনারা জানেন তো, কিছু সরকারি, বেশিরভাগ সরকারি, আর কিছু ছিল মানুষের। এগুলো যে বসুন্ধরা যে মালিক আছে, যেটা আমরা শুনেছি সরকারের কাছ থেকে 100 বছরের জন্য সে নিয়েছে, এই চুক্তিতে সরকারের সাথে ক্রয় বিক্রয় হয়েছে। আর কিছু আছে মানুষের কাছ থেকে জবরদস্তি করে নিয়েছে। তো এটা এখন 100 বছর মানে কি, যদি 100 বছর বা 200 বছরের জন্য নিয়ে থাকে, বা ক্রয় বিক্রয় হয়ে থাকে, যদি সত্যি সত্যি হয়ে থাকে, তাহলে এটা স্থায়ী করো, কারণ সে তো 100 বছর বাঁচবেই না, বাঁচলে 70 থেকে 80 বছর, এর বেশি আছে না মানুষ। আচ্ছা, যাই হোক, তারপরে কায়দাটা দেখেন, তাবাদ্দুলু সাবাবিল মিলকি কাইমুন মাকামা তাবাদ্দুলি যাত। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি মিম জিম রয়েছে, অর্থাৎ মাজাল্লাহ নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, মালিকানার কারণ পরিবর্তন হওয়ার, মালিকানার কারণ পরিবর্তন হওয়ায় মূল বস্তু পরিবর্তন হয়ে যাবে। মালিকানার কারণ যদি পরিবর্তন হয়, তাহলে মূল বস্তুটাও কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। বুঝেছেন অর্থটা সবাই?
অর্থাৎ কোন একটা কারণে যদি মালিকানাটা পরিবর্তন হয়ে যায়, তখন যে মূল বস্তুটা আছে ওই বস্তুটাও পরিবর্তন হয়ে যাবে। এখানে দেখেন যে কথাটা বলা হয়েছে, কখনো কখনো এমন হতে পারে বা এমন আমরা দেখতে পাই, স্বাভাবিক দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে বস্তুটা মালিকানা পরিবর্তন হলো, ক্রয় বিক্রয়ের মাধ্যমে পরিবর্তন হয়ে গেল। স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে কি যে এটা তো কোনো পরিবর্তন নেই, বস্তুটা যেমন ছিল তেমনই রয়েছে। তারপরও কি এটাকে পরিবর্তন ধরা হবে, পরিবর্তন হয়ে যাবে, যদিও কি বাহ্যিক ভাবে বা স্বাভাবিক দৃষ্টিতে এটা আগের মতোই মনে হোক না কেন। বুঝেছেন অর্থটা? এখানে আমরা একটু আলোচনা করি। আলোচনাটা আমি আর একটু দীর্ঘ করতাম, কিন্তু করব না ইচ্ছা করে। কঠিন একটা বিষয় নিয়ে এই আলোচনা করা যেতে পারে, তবে এটা এখনো গবেষণায় রাখছি। তারপর এর আগের বছরে একটু আলোচনা করেছিলাম। আজকে এবার ইচ্ছা আছে দর্শের মধ্যে না বলে একটা মুহাজারার মধ্যে আলোচনা করা, একটু সামান্য করব। তাহলে বিষয়টা, মূল বিষয়টা বুঝতেছেন অর্থটা? তাবাদ্দুলু সাবাবিল মিলকি কাইমুন মাকামা তাবাদ্দুলিজ জাত, মালিকানার কারণ পরিবর্তন হলে, যদি কারণটা, মালিকানার যে কারণটা আছে, যে স্বভাবটা আছে, এটা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে মূল বস্তু যে আছে ওইটাও পরিবর্তন হয়ে যাবে। মেসাল হিসেবে মনে করেন কোন একজন ব্যক্তি, সে জাকাতের হকদার, জাকাত ফিতরা খায়, সে জাকাতের হকদার, সে জাকাত খাওয়ার যোগ্য, তাহলে ওই ব্যক্তির জন্য কি ওই জাকাতটা খাওয়া সঠিক, কোনো সমস্যা নেই। আরেকজন ব্যক্তি যিনি জাকাতের হকদার নয়, অর্থাৎ আমরা একটু সহজে বলতে পারি সাইয়েদ বংশের লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোক, কুরাইশ বংশের লোক, তাহলে তার জন্য কি হবে না, এই জাকাত বা ফিতরা খাওয়া জায়েজ নেই। কিন্তু যদি একজন জাকাতের হকদার বা সৎকার হকদার, সে যদি ওই জাকাতের জিনিসটা নিজে গ্রহণ করার পরে ওইটা যদি ওই একই জিনিস আবার কোনো সাইয়েদ বংশের, কুরাইশ বংশের একজন ব্যক্তিকে যদি দেয়, তখন ওই ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা হাদিয়া হয়ে যাবে, হাদিয়া হিসেবে গণ্য হবে। তখন বাহ্যিক ভাবে আপনার কাছে মনে হবে কি যে আরে জিনিসটা কি একই তো রয়েছে, মাল তো একই, টাকা তো একই, এখানে তো কোনো পরিবর্তন হয়নি। তাহলে একজনের কাছে গেলে জাকাত হয়ে যাচ্ছে, আর একজনের কাছে গেলে হাদিয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাদিয়া হয়ে যাবে। কি জন্য হাদিয়া হয়ে যাবে? সে যেহেতু হাদিয়া দিয়েছে, আর আমরা কায়দার মধ্যে পড়েছি তাবাদুলু সাবাবিল মিলকি কাইমুন মাকামা তাবাদুলিজ জাত, মালিকানার সবব যখন পরিবর্তন হয়ে যায়, কারণ যখন পরিবর্তন হয়ে যায়, তখন মূল বস্তুটাও পরিবর্তন হয়ে যায়। আপনি যখন গ্রহণ করেছেন তখন ওইটা ছিল জাকাত ফিতরা, কিন্তু আপনি যখন আরেকজনকে, কুরাইশ বংশের একজন লোককে বললেন যে আমি হাদিয়া দিলাম, তখন এটা হাদিয়া হিসেবে গণ্য হয়ে যাবে এবং তার ওই সববটা, আগের সববটা দূর হয়ে যাবে। এই বিষয়ে মজার ঘটনা আছে, যেটা আপনারা চাইলে লিখে রাখতে পারেন। সহিহ বুখারীর মধ্যে এসেছে 2408 নম্বর হাদিস। হাদিসটা লিখে রাখতে পারেন, কাজে লাগবে। সহিহ বুখারীর 2408 নম্বর হাদিস। আমার এই একই হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের 2356 নম্বর হাদিস। সহিহ মুসলিমের 2356 নম্বর হাদিস। এই হাদিসটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে লম্বা চড়া একটা ঘটনা। এই ঘটনার মধ্যে মূল যে বিষয়টা আছে, হযরত বারিরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মূলত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বারিরা রাদিয়াল্লাহু আনহু, মহিলা সাহাবী সম্ভবত মনে হয়, অথবা পুরুষও হতে পারে, এবারও দেখতে হবে। যাই হোক, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন। আসার পরে পরবর্তীতে তিনি,
আহ না, মূলত রসুল সাল্লাহ সাল্লাম ওই সাহাবীর ঘরে গিয়েছে। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন যে সে একটা পাতিলের মধ্যে গোস্ত রান্না করছে। তো গোস্ত রান্না করা দেখে রসুল সাল্লাহ সাল্লাম আহ হয়তো মজা করে বলছেন বা এমনিও বলতে পারে যে এখানে কি আমার কোনো ভাগ আছে কিনা, আমি পাবো কিনা। যখন এই কথা বলছেন তখন ওই সাহাবী বললেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই গোস্তটা সদকা হিসেবে পেয়েছি। আমি কি এই গোস্তটা সদকা হিসেবে পেয়েছি, আর আপনার জন্য তো সদকা খাওয়া হারাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহ, এটা ঠিক আছে, তোমার জন্য এটা সদকা ছিল, তোমাকে সদকা হিসেবে দিয়েছে, কিন্তু যখন তুমি তোমার পক্ষ থেকে আমাকে, তখন তুমি আমাকে দিবে, তখন এটা কি হয়ে যাবে, হাদিয়া হয়ে যাবে। তখন আর ওইটা সদকার যে গুণটা ছিল, এই গুণটা কিন্তু আর অবশিষ্ট থাকবে না। এর মানে কি, এই হাদিসটা দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে মালিক পরিবর্তন হওয়ার দ্বারা ওই বিষয়ে যে সত্তাটা রয়েছে, আর মূল বিষয়ে যে সববটা রয়েছে, এটাও কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। একজন দরিদ্র মানুষ, খুবই গরিব, যে জাকাত ফিতরা সবকিছু খাওয়ার হকদার, সে যদি জাকাত ফিতরা গ্রহণ করে পরবর্তীতে ওই টাকাটাই আবার একজন ধনী মানুষকে দেয়, যে আমি তোমাকে হাদিয়া দিলাম, গিফট করলাম, এটা কি হয়ে যাবে, তার জন্য গ্রহণ করা জায়েজ হয়ে যাবে। তখন আপনি বলতে পারবেন না রে ভাই, আপনি তো ধনী মানুষ, না, সে তখন আর ওই জাকাতের বৈশিষ্ট্যটা তার মধ্যে বিদ্যমান থাকবে না। হুজুর, এই চুরির মাল কি কেনা যাবে? মাসালা দেখেন, সূক্ষ্ম একটা মাসালা আমাদের কওমি মাদ্রাসাগুলোতে চলে। যখন রোজার মাস আসে অথবা বড় কোনো হাদিয়া আসে বা জাকাতের মাল আসে বা ফিতরা আসে, তখন উলামায়ে কেরাম যারা বিচক্ষণ, বোঝে, আর যারা না বুঝ, অর্থাৎ বুঝ নেই, ভালো মতো দিনের বুঝ নেই, ঠিক সম্পর্কে জ্ঞান নেই, এলম নেই, তারা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ হলো, তারা বলে যে যে জাকাতের হকদার ওই রকম একজন ব্যক্তিকে নিয়ে এসে তাকে পরিপূর্ণ জাকাতের টাকা দিয়ে দিচ্ছে, তোমাকে এই টাকাটা দিয়ে দিলাম, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, তুমি এটার হকদার। সাথে এটাও হয়তো বলে দিচ্ছে, যেহেতু সে বুঝ কম থাকতে পারে, যে এই টাকাটা চাইলে তুমি আহ নিজে খরচ করতে পারো, খেতে পারো, অন্য কাজে লাগাতে পারো। আবার চাইলে তুমি তোমার যে মাদ্রাসা, তোমার সহপাঠীরা আছে, অনেকে খুব গরিব দরিদ্র, টাকার অভাবে লেখাপড়া করতে পারে না, তুমি তাদেরকে লেখাপড়ার খরচ বাবদ, বোর্ডিং এর, লিল্লা বোর্ডিং এর বা বোর্ডিং চালানোর জন্য, মাদ্রাসার পরিচালনার জন্য বিভিন্ন খাত আছে, এখানে তুমি চাইলে অন্যদেরকে হাদিয়াও দিতে পারো, গিফটও করতে পারো, এটা তোমার ইচ্ছা। তবে এই ক্ষেত্রে অনেকে যেটা করে, আহ চুক্তির মতো কেউ কেউ করে, যে তোমাকে এই টাকাগুলো দেওয়া হবে, তুমি এই টাকাগুলো নিবে, নেওয়ার পরে আবার মাদ্রাসাটা ওস্তাদকে দান করে দিবে, বা ওস্তাদকে হাদিয়া দিয়ে দিবে, ওস্তাদ তারপর জায়গা মতো খরচ করবে, ঠিক আছে, বলে আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু জায়েজ হবে না। পূর্ণ স্বাধীনতা দিতে হবে, পূর্ণ হস্তগত করতে হবে, তাহলেই জায়েজ হবে, চুক্তি করে হবে না। বুঝেছেন অর্থটা, বিষয়টা বুঝেছেন? পূর্ণ স্বাধীনতা দিতে হবে। যেমন আমি এরকম একটা ঘটনা শুনেছিলাম, বাস্তবতাটা আমি জানি না। আহ এরকম এক মাদ্রাসায় হয়েছে যে একটা ছাগল আসছে, তো একজন যে সদগার মাল তাকে দিয়ে দিয়েছে, তোমাকে দিলাম, তুমি যা ইচ্ছা করতে পারো। ও বেচারা ছাগল নিয়ে বাড়িতে চলে গেছে, ও আর মাদ্রাসায় দেয় নাই। না দেওয়ার কারণে মোহতামিম পুরাই রাগ হয়ে গেছে, আরে বেটা তোর দিলাম, তাই বলে তুই সব পুরাটাই নিয়ে যাবি? তারপরে নাকি ছাত্র বহিষ্কারই করে দিয়েছে, তোর রাগ বই নেই মাদ্রাসায়। এটা উচিত।
উস্তাদ জি, আমরা তো এরকম তো করে থাকি। না, এটা তো কোনোভাবেই কাম্য না। আপনি শরীয়ত লঙ্ঘন করলেন, এটা করা যাবে না। বরং যেটা আমরা কায়দার মধ্যে বললাম, দেখেন, তাবাদ্দুলু সাবাবিল মিলকি কাইম মাকামা তাবাদ্দুলিজ জাত, মালিকানার কারণ সবব পরিবর্তন হয়, মূল বস্তুটাও পরিবর্তন হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, একজন বিচক্ষণ মাদ্রাসার পরিচালক হিসেবে এমন একটা ছেলেকে আপনি বেছে নেন যে বুজুর্গ, ভালো দিনদার, সে নিজের যেমন ভালো চাইবে তেমন সাথী ভাইদেরও ভালো চাইবে। যে অনেক সাথী ভাইরা আছে মধ্যবিত্ত শ্রেণীর, তারা জাকাতও খেতে পারে না, ফিতরাও খেতে পারে না, আবার কি মানুষের কাছে হাত পাততেও পারে না। তো তাদের সুবিধার জন্য, তাদের দিকে লক্ষ্য করে সে মাদ্রাসার বোর্ডিং এ চালানোর জন্য, মাদ্রাসার বিভিন্ন উস্তাদদের বেতন দেওয়ার জন্য সব খাতেও সে দান করে দিবে। এরকম মন মানসিকতা থাকে, সে বোঝে যে এখানে দরকার। তবে একজন বিচক্ষণ মুফতি হিসেবে তাকে দিবে, কিন্তু এখানে অবশ্যই স্বাধীনতা দিতে হবে তাকে, তার হস্তগত হতে হবে। অনেক মাদ্রাসায় আছে, অনেক জায়গায় আছে, অনেক ব্যক্তিরা না বুঝে রমজান মাসে জাকাতের টাকা, ফিতরার টাকা সব আসলে সব এইভাবে রেখে দেয়, পূর্ণ স্বাধীনতা দিয়ে একজন হস্তগতও করছে। এ বিষয়ের উপরে সম্ভবত আরো দুই একটা কায়দা আছে, সামনে আসবে। তো এখানে মূল বিষয়টা বুঝেছেন, সদকা বা জাকাতের যে মালটা আছে, এটা আহ এই বৈশিষ্ট্যটা যদি দূর করতে চান, তাহলে গ্রহীতাকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে তার হস্তগত করতে হবে। তো এই মাসালাটা যদি একটু গভীর ভাবে চিন্তা করেন, এই হাদিসটা সহিহ বুখারীর 2408 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2356 নম্বর হাদিস, এছাড়াও আরো অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই মাসালাটা এসেছে, মানে ঘটনাটা এসেছে। এটা যদি লক্ষ্য করেন আহ তাহলে দেখবেন সরকারি চাকরি করা কি জায়েজ। আপনাকে যদি প্রশ্ন করি সরকারি চাকরি করা কি জায়েজ হবে? কারণ সরকার যে ইনকাম করে, সে মদের লাইসেন্স দিচ্ছে, মদের লাইসেন্স দিয়ে টাকা কামাই করছে, পতিতালয় লাইসেন্স দিচ্ছে, বাংলাদেশে পতিতালয় আছে 22টা না কতটা সরকারি লাইসেন্স প্রাপ্ত সারা বাংলাদেশের মধ্যে। আমরা তো শুধু নাম করা একটা হয়তো চিনি, দৌলদিয়া, যেটা রাজবাড়ী জেলাতে পড়েছে। এছাড়াও বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় প্রায় 22টা, কম বেশি হতে পারে, আমার এই মুহূর্তে মনে নেই, পত্রিকায় পড়েছিলাম। তো সরকার পতিতালয় থেকে লাইসেন্স দিয়ে টাকা ইনকাম করছে, মদের লাইসেন্স দিয়ে টাকা ইনকাম করছে, সুদি কারবার করে লেনদেন করে টাকা ইনকাম করছে, এর বাইরেও হালাল জায়গা থেকেও ইনকাম করছে। তো হালাল হারাম সব তো মিশ্রিত, সব মিশ্রিত না, হালালও আছে হারামও আছে। এখন যদি আপনি মুফতি সাহেবদের কাছে প্রশ্ন করেন যে সরকারি চাকরি করা কি জায়েজ হবে, আমি তো একটা আমার যে কাজটা, আমার এই কাজটা হালাল, আমার কাজটা কি, আমি একটা শিক্ষকতা করি, আমি মডেল মসজিদের ইমাম, আরো সহজ ভাবে বোঝেন। আমরা যে দেখুন হুজুররা মডেল মসজিদের সাথে যুক্ত হয়ে গেছি, তাই নাকি? মডেল মসজিদের ইমাম, কিন্তু বেতনটা দেয় কে? সরকার দেয়। আর সরকার কোথা থেকে দেয়? সরকারি ফান্ড থেকে দেয়। ওরে আল্লাহ, অনেক সময় হয়ে গেছে। আচ্ছা, এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। সরকারি তো যে ফান্ড, আবার ওখানে ওখানে ঘুষ দিয়েও তাহলে চাকরি নিতে হয় এটা কি সরকারি জায়েজ হবে? মসজিদে। এটা কি জায়েজ হবে? সরকারি ফান্ড থেকে যে দিচ্ছে, এখানে তো হারাম হালাল সব আছে। তবে আমার জানা মতে, আমার মনে হয় অধিকাংশ উলামা এখানে সবাই বলবে হ্যাঁ, সরকারি চাকরি করা জায়েজ আছে। আমি শুধু একদল মানুষকে পেয়েছি যারা সরকারি চাকরি করাকে জায়েজ মনে করেন না বাংলাদেশে। তারা হচ্ছে ভোলা জেলার চরফ্যাশন থানার প্রফেসর সাহেবের যে জামাতটা আছে, যে অনুসারী আছে, কালেমার জামাত নামে প্রসিদ্ধ, বাংলাদেশে এত ফেমাস না। এর আগে তালাশ টিম, মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অথবা কোন একটা টিভি চ্যানেল জন্য এটার উপর একটা ডকুমেন্টারি তৈরি করেছে, অনেক আগের কথা। ওই সূত্রে মানুষ একটু পরিচয় হয়েছিল, কালেমার জামাত সম্পর্কে জেনেছে। কালেমার জামাতের দৃষ্টিকোণ থেকে তারা সরকারি চাকরি করাকে জায়েজ মনে করেন। কি জন্য? সরকার যে তার লেনদেন, যে টাকা, যে ইনকাম সোর্স, এটা তো বেশিরভাগই হারাম পদ্ধতি।
যেটা ইসলাম সমর্থন করে না। হালালও আছে, তবে কি বেশিরভাগই হারাম। তবে উলামায়ে কেরাম এখানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটাকে জায়েজ বলে। যে সরকারি চাকরি করলে আপনার চাকরিটা যদি জায়েজ হয়, আপনার কাজটা যদি জায়েজ হয়, সৎ হয়, কোরআন সুন্নাহ মোতাবেক যদি কোনো দৃষ্টিকোণের সমস্যা না থাকে, তাহলে আপনি তাদের কাছ থেকে, সরকারের কাছ থেকে আপনি বেতনটা নিতে পারবেন, সরকার যেখান থেকে ইনকাম করুক না কেন। তো এখানে এই কায়দাটা কিছুটা ফিট হয়ে যায়। তাবাদ্দুল সাবাবিল মিলকি কয়মুন মাকামা তাবাদ্দুল জাত, মালিকানার কারণ পরিবর্তন হওয়ায় মূল বস্তুটাও পরিবর্তন হয়ে যায়। মালিকানার কারণ পরিবর্তন হয়, মূল বস্তুটা পরিবর্তন হয়ে যায়। সরকারের কাছে ছিল এটা হারাম, সরকার হারাম ভাবে উপার্জন করেছে, যখন সে আরেকজনকে দিচ্ছে, তার তো কাজের বিনিময়ে দিচ্ছে, সে কি কাজ করছে? হালাল কাজ করেছে, এই কাজের বিনিময়ে তাকে দিচ্ছে, তাহলে এটা জায়েজ। আরো ভিন্ন ভিন্ন যুক্তি উলামায়ে কেরামের কাছে থাকতে পারে, তবে আমার জানা মতে কেউ সরকারি চাকরিকে না জায়েজ বলেন না। একই যুক্তিতে ভাই, একই যুক্তি, একই বিষয়। সরকারি চাকরির সাথে যদি আপনি খাটান, সেটা হলো গুগল অ্যাডসেন্স এর বিষয়টা আসে, ইউটিউব থেকে ইনকামের বিষয়টা আসে, ফেসবুক থেকে ইনকামের বিষয়টা আসে। এখানে আপনি ওয়াজ দিচ্ছেন, গজল গাচ্ছেন শরীয়তের সীমার মধ্যে থেকে। এখন গুগল কর্তৃপক্ষ ইনকাম করছে কিভাবে? বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন নিয়ে, আরো বিভিন্ন ভাবে হতে পারে, আমারও জানা নেই এত যে আরো কত পথে ইনকাম করে গুগল, ফেসবুক। তো ইনকাম সোর্সের মধ্যে হালালও আছে, হারামও আছে। হালাল অ্যাডও আছে, হারাম অ্যাডও আছে, বিজ্ঞাপন সব ধরনেরই আছে। কিন্তু এখানে আপনি যে কাজটা করছেন, আপনার কাজটা সম্পূর্ণ হালাল। আপনি বয়ান ছাড়ছেন, মাসলা মাসালে মানুষের বর্ণনা করছেন, অথবা অন্য কোনো হালাল কন্টেন্ট তৈরি করছেন। এখন আপনাকে যে পারিশ্রমিকটা ইউটিউব দিচ্ছে, ফেসবুক দিচ্ছে, এখানে হালালও আছে, হারামও আছে বিভিন্ন পদের। কিন্তু আমরা উলামায়ে কেরাম এখনো পর্যন্ত তারেক মাসুদ সাহেব ছাড়া, ভারত পাকিস্তানে তারেক মাসুদ সাহেব ছাড়া সবাই এখনো পর্যন্ত গুগল অ্যাডসেন্স কে নাজায়েজ বলেছে। কিন্তু আমার মাথায় এখনো পর্যন্ত পুরোপুরি ধরে নাই যে আসলে এটা কিভাবে নাজায়েজ হয়। এখানে আরো বেশ কিছু যুক্তি আছে, বেশ কিছু বিষয় আছে, এগুলো আমি এখন আলোচনা করব না। আলোচনা করতে গেলে লম্বা সময় চলে যাবে, দীর্ঘ সময়ের প্রয়োজন। তবে এটা নিয়ে কথা ওঠা দরকার, গবেষণা দরকার। সরকারি চাকরির সাথে এটা যদি মিলাই, আরো কিছু বিষয় আছে, আর আরো এরকম প্রেক্ষাপট আছে আমাদের দেশে, আমরা সমাজে, ওইগুলি প্রেক্ষাপট গুলি আমরা জায়েজ বলি, ওই সূত্রগুলি জায়েজ বলি, কিন্তু এখানে কি আমরা না জায়েজ বলছি। অচিরেই এটা নিয়ে একটা বড় সমস্যা হবে। কি জন্য সমস্যা হবে? অনলাইন যেভাবে দাপট সৃষ্টি করছে, শক্তি সামর্থ্য দেখাচ্ছে, এখানে যদি আমাদের শূন্যতা হয়, পরবর্তীতে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে, বাতিলটা এখানে শক্ত ভিত তৈরি করছে। আর আমাদের শূন্যতাটা কি জন্য? কারণ আপনি পরিশ্রম করে একটা কন্টেন্ট তৈরি করবেন, টাকা খরচ হবে, সব খরচ হবে, আপনার কোনো আয় নেই, তাহলে আপনি কয়দিন করবেন? 2 দিন পরে মুখ ফিরিয়ে নেবেন এমনি। তো এটা নিয়ে আরো গবেষণা দরকার, যেহেতু প্রযুক্তি বিষয়ক আরো বেশ কিছু পরিবর্তন এসেছে ইউটিউবের মধ্যে। আপনি যদি অ্যাড চালু নাও করেন, তারপর অ্যাড দেখাবে। ইউটিউবে অলরেডি এটা হয়ে গেছে। এমনকি আপনার মনিটাইজেশন চালু নেই, মাত্র 4-5টা ভিডিও ছেড়েছেন, কোনো সাবস্ক্রাইবার নেই, তারপর আপনার অ্যাড দেখাবে কেউ ভিডিও দেখে। আপনি টাকা পাবেন না, ইউটিউব টাকা পাবে। আরো বেশ কিছু কারণ আছে। যাই হোক, এটা আলেম ওলামাদের গবেষণা করা দরকার। আমি নিজেও অনেক বেশ কয়েক বছর ধরে গবেষণা করছি। আমার গবেষণা মধ্যে আমি আরো বেশ কিছু জিনিস পেয়েছি, ওইগুলোর আলোকে আমার মনে হয় যে এটাকে এইভাবে না জায়েজ বলা উচিত না, জায়েজ বলা উচিত। তারেক মাসুদ সাহেব যেটা বলে থাকেন যে আপনি যে টাকাটা ইনকাম করবেন, এখানে সিংহভাগ আপনি ব্যবহার করতে পারেন, আর একটা অংশ গরিব দুঃখী মিসকিনদেরকে দান করে দিবেন, যাতে করে সওয়াবের নিয়ত ছাড়া এটা দান করে দিবেন, যে ওটা হারামের অংশ হতে পারে। এই জন্য আমি একটা অংশ দান করে দিলাম, আর বাকিটা আপনি গ্রহণ করতে পারেন। তবে সরকারি চাকরিকে যেহেতু আমরা জায়েজ বলি, এই হিসেবে এটাকেও ওই যুক্তিতে মাপলে আরো বেশ কিছু যুক্তি আছে বিভিন্ন বিষয়। আপনি মুদিখানা দোকানে যান, আপনি একটা সাবান কিনছেন, সাবানের গায়ে কি রয়েছে? মহিলার ছবি রয়েছে না? আপনি একটা তেলের একটা বোতল কেনেন, যে কোনো তেলের বোতলে হতে পারে, নারকেল তেলের এগুলো, দেখবেন একটা মেয়ের ছবি রয়েছে, তো বেগানা মহিলার ছবি। তাহলে এটা বিক্রি করা কিভাবে জায়েজ হচ্ছে? এটা টাকাটা কিভাবে জায়েজ হচ্ছে? আপনি তো বলছেন মুদিখানা জায়েজ, এখানে তো বেগানা নারী আছে, তো বলেন না যে মুদিখানা ব্যবসা না জায়েজ।
কারণ এখানে ছবি আছে, প্রতিটা পণ্যের গায়ে বেগানা নারীর ছবি আছে। এই পণ্য বিক্রি করে কিভাবে লভ্যাংশ করাটা যায় যাচ্ছে, এই ধরনের আরো বেশ কিছু কথা আছে। তো এই কায়দার আলোকে আমরা বুঝতে পারি। আপনাদেরকে কথা প্রসঙ্গে বললাম, এগুলো বাইরে বলার মতো না, সাধারণ পাবলিকদেরকে এখন বলা যাবে না। আমার এ নিয়ে আরো রিসার্চ করার ইচ্ছা আছে, তারপর ওলামা একরামদেরকে, অভিজ্ঞ ওলামা একরামদেরকে দেখানোর ইচ্ছা আছে। আশা করি এর থেকে একটা ভালো একটা বিষয় আসবে, সমাধান আসবে। যাক, আজকে এই পর্যন্তই থাক, সময় বেশি হয়ে গেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আহ আলোচনা একটু বেশি হয়ে গেল। আগামীকালকে ইনশাল্লাহ আমরা 75 নম্বর কায়দা থেকে পড়বো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।